আমার ছোট্ট শিশুটা প্রথম থেকেই এরকমই পাতলা কাপড়ের শুতো, এই পাতলা কাপড়ে। তারপরে আমি কি করলাম, এই কাঁথা বানানো শুরু করলাম। 5-6টা বানিয়েছিলাম, অসুস্থ শরীর নিয়ে 5-6টা বানিয়েছিলাম। তারপরে ধীরে ধীরে সুস্থ হলাম, একটু বড় কাঁথা বানানো শুরু করলাম এই কাপড়গুলো দিয়ে জয়েন্ট করে করে। তারপর যখন পুরোপুরিভাবে সুস্থ, তখন এখনও না পুরোপুরিভাবে সুস্থ, তো বাড়ির থেকে গিয়ে করলে আমি নাইটিগুলো নিয়ে আসলাম, নিজে কেচে ধুয়ে। এখন এই নাইটিগুলো দিয়ে কাঁথা বানানো হবে, বাট কবে হবে তার ঠিক নেই। এগুলো মেশিনে দেবো সেলাই করতে, মানে আমি বাড়ি থেকে না বেরোনো পর্যন্ত তো এগুলো হবে না, কেউ হেল্প করবে না কাঁথা বানানোর জন্য। আর আপাতত এই নাইটিগুলো পেতে পেতে ওকে শোয়াচ্ছে, মোটা কাপড় আছে। যখন এই পাতলা কাপড়ের সুতো, এবার আমিও অসহায়, আমিও কিছু করতে পারছি না, কেউ হেল্পও করে দেয়নি কাঁথা বানানোর জন্য বা একটু কাপড়টা মোটা দেওয়ার জন্য। খুব খারাপ লাগতো তখন। আমি একটা নতুন প্রাণ পৃথিবীতে এনে আমি তাকে এইভাবে পাতলা কাপড়ে শুয়ে যাচ্ছি, খুবই খারাপ লাগতো, মানে বলে বোঝানোর মতো না। একটা প্লাস্টিকের উপরে দেওয়া আবার যেহেতু নিচু করে দেয়। এই কথাগুলো বলার একটাই কারণ যে তুমি যদি মনে করো যে আমার বেবি হবে বা হয়েছে, বাড়ির লোক হেল্প করবে যে কোনো বিষয়ে, তাহলে সেটা তোমার ভুল ধারণা। নিজের বেবিকে নিজেকেই সামলাতে হয় এবং জিনিসগুলো নিজেকেই করতে হয়, যেটা আমি বুঝেছি। এবার সবার ফ্যামিলি তো সমান হয় না। তারপর আমার আবার নর্মাল ডেলিভারি, মানে আমি খুবই সুস্থ, মানে এখন ডেলিভারি হলো মানে এখন থেকে আমি সুস্থ, তাই নিজেকেই সব কিছু করতে হবে। এখন রাত 10:30 বাজে আর আমি আর আমার ছেলে বিছানায় চলে এসেছি ঘুমানোর জন্য। বাট আমার হাজব্যান্ড বাড়িতে নেই। বাড়িতে নেই বলতে সে গেছে তার অফিস কলিগের ছেলের বার্থডেতে, আর এদিকে আমার ছেলে নাচানাচি করছে। তো এখন ফোন করে বললো যে আসতে দেরি হবে, মানে পরের ট্রেনে আসছে। তাই আমি ভাবছি যে তার তো এখন একটা ছোট ছেলে আছে, বাবা মার সমান ভূমিকা পালন করা হয় বলা হয়, বাট দেখো যে আমি হলে এই কাজটা করতে পারতাম না, যে আমার বাচ্চাকে তার বাবার কাছে দিয়ে আমি ঘুরতে যেতে। আর আমার বর কিন্তু সেটা পারবে, এটাই। তো আমরা এখনই শুয়ে পড়বো। আজকে ভিডিওটাই অবধি, কেমন লাগলো অবশ্যই জানিয়ে। টাটা, গুড নাইট।